শীতকালের শেষ এবং গ্রীষ্মকালের শুরু, এই সময়টা ছাগল পালনের পক্ষে অনেকটা ডিফিকাল্ট একটা সময়। ভর্তি শীতকালে ছাগল যত না রোগাক্রান্ত হয়েছিল, তার চেয়েও বেশি এই সময়টাতে ছাগল রোগাক্রান্ত হয়ে থাকে। হঠাৎ করে দিনের তাপমাত্রা রোদের কারণে অনেক বেড়ে যাচ্ছে, আবার একটু ঝড় বৃষ্টি হলেই তাপমাত্রা হঠাৎ করে অনেকটা নেমে যাচ্ছে। তাপমাত্রার যে এই হেরফের, এই জন্য ছাগলের অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে। এই সময়টাতে ছাগলের প্রতি কি কি যত্ন নেওয়া উচিত, কোন কোন খাবার এই সময়টা ছাগলকে খাওয়ানো উচিত, কোন কোন খাবার ছাগলকে এই সময়টাতে খাওয়ানো উচিত নয়, ছাগলকে কেমনভাবে এই সময়টাতে রাখতে হয়, এই সমস্ত নানান বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব। এই ভিডিওতে আমার দেওয়া তথ্যগুলো যদি কোনো খামারির বিন্দুমাত্র উপকারে এসে থাকে, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের ছাগল পালন সম্বন্ধীয় নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকবেন। শুরু করছি আজকের এই ভিডিওটি। প্রথমে বলি ছাগলকে কেমন বাসস্থানে রাখবেন এই সময়টাতে। ভরা শীতে যেমনভাবে ছাগলকে বিচুলি পেতে বা চটের বস্তা পেতে দিয়ে ছাগলকে রাখতেন রাত্রিবেলা, ঠিক তেমনই এই সময়টাতে রাখতে হবে। কারণ এই সময়টাতে ছাগলের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। ছাগলকে শুধু মাটিতে বা কোনো খালি জায়গায় বসতে দেওয়া এখনকার দিনে একদমই উচিত নয়, কারণ ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। তাই আমি যেমন বিচুলি পেতে দিয়েছি, তেমনই ছাগলকে এখনকার দিনে বিচুলি পেতে দিতে হবে। এছাড়া আমি যেমন ছাগল ঘরে একটি হিটিং ভালভ লাগিয়ে দিয়েছি, কারণ ঘরটা উষ্ণ থাকবে, তেমনই আপনাদেরকেও একটা হিটিং ভালভ ছাগল ঘরে লাগিয়ে দিতে হবে, যাতে ছাগল ঘরটা উষ্ণ থাকে। কারণ রাত্রিবেলা ঠান্ডাটা ভালোই লাগছে এবং ভোরবেলাতেও ঠান্ডাটা কিন্তু খুবই লাগছে। তাই ছাগলকে কোনো মতেই ঠান্ডা লাগতে দেওয়া এখনকার দিনে চলবে না। এরপর আসি এখনকার দিনে ছাগলকে কি কি খেতে দেওয়া ভালো এবং কি কি খেতে দেওয়া ছাগলকে যাবে না। আগে শীতকালে যেমন খোল, সর্ষের খোল ছাগলকে খেতে দেওয়া হতো, এখনকার দিনে খোলের পরিমাণটা একটু কমিয়ে ছাগলকে খেতে দিতে হবে। কারণ দিনের বেলাটা বেশ গরম, তাই বেশি খোল দেওয়া ছাগলকে ঠিক হবে না। তাই খোলের পরিমাণটা কম করে ছাগলকে খেতে দিতে হবে, কিন্তু একেবারে খোল খেতে না দেওয়া কিন্তু ছাগলকে চলবে না। ছাগলকে খোল খেতে দিতে হবে। আর একটা কথা বন্ধুরা, ছাগল যদি আমার মতো কেউ মুক্তচারণ পদ্ধতিতে চড়িয়ে পালন করেন, তাহলে যখন দুপুরবেলা ছাগলগুলোকে ঘরে বাঁধবেন, তখন বাইরে থেকে চড়িয়ে এনে জল ছাগলকে খেতে দেওয়া যাবে না। কারণ তারা রোদে থাকবে এবং এসে পড়ে যদি ঠান্ডা জলটা তারা খেয়ে নেয়, তাদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। তাই ছাগলকে এসে অন্তত 10 থেকে 15 মিনিট কি আধ ঘন্টা মতো ছাগলকে ঠান্ডা জায়গায় বেঁধে রাখতে হবে। তারপরে ছাগলকে জল খেতে দিতে হবে। আর শীতকালে দানার পরিমাণ যেমন খেতে দেওয়া হতো ছাগলকে, এখনকার দিনে সেই তুলনায় দানাটা একটু কম দিলেও ছাগলের কোনো ক্ষতি হবে না। কারণ গরম পড়লে ছাগলের গ্রোথ আস্তে আস্তে বাড়তে থাকে। এখনকার দিনে যেহেতু মাঝে মাঝে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, তাই মেঘ করে এলে দেখলে ছাগলকে কিন্তু মাঠে বা চারণভূমিতে রাখা যাবে না। কারণ বৃষ্টিতে ভিজে গেলে ছাগলের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যায়। তাই ছাগলকে কোনো মতেই ঠান্ডা লাগতে দেওয়া চলবে না বা বৃষ্টিতে ভেজানো চলবে না। সকালবেলাতে যেহেতু ঠান্ডাটা থাকে, তাই অতি সকালবেলায় সূর্য না উঠলে ছাগলকে ঘরের বাইরে বের করে দেওয়াও যাবে না। সূর্য উঠবে, রোদ উঠবে, তবে ছাগলকে ঘর থেকে বের করে কিছুক্ষণের জন্য রোদে রাখতে হবে। এই সময় যে সমস্ত রোগগুলো ছাগলের হয়, সেগুলো হলো ছাগলের মুখের নিচের অংশটা এবং গলার উপরের অংশটা হঠাৎ করে ফুলে যাওয়া, ছাগলের পাতলা পায়খানা হয়ে যাওয়া, এই সমস্ত রোগগুলো এখন দেখতে পাওয়া যায়। তাই ছাগলকে নিয়মিত ডিওয়ার্মিং অর্থাৎ কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় কৃষাণ।